ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি। আর যে আল্লাহর জিকির করলো, রাসূল বললেন, ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বললেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরটাই করতে থাকে। আরেকটা হাদিস, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে গল্পগুজব করছে, মানে আলোচনা করছে। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কি করছো গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহ এবং রাসূলের আলোচনা করছি। নবী বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকির। এই হাদিসের বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ? দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাতটা কি? নবী বললেন, ক্বালা হিলাকুজ যিকির। যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা এখানে বেকার বসেননি, যে জায়গাটায় বসেছেন ক্ষণস্থায়ীর জন্য, জায়গাটা বেকার নয়। একটু ভাববেন, গুরুত্ব দিন, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এগিয়ে যাচ্ছি। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, তার সারাবার রাস্তাটা কি? আচ্ছা, আমাদের কাপড়ে যদি ময়লা পড়ে, আমরা কি করে পরিষ্কার করি? আমাদের কাপড়ে ময়লা পড়লে আমরা করি কি? সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করি। আমাদের দেহে ময়লা হলে সাবান সার্ফ শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। কিন্তু অন্তরে যদি ময়লা হয়, আমাদের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তরে ময়লা হয় কিভাবে? সুদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, পাপ করে করে অন্তরটা পুরো ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার রাস্তাটা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে জিকিরটা আপনি বেকার করলেন না। চলো, মুহাম্মাদুন বাশারুন। কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থটা কি? মুহাম্মাদুন বাশারুন এর অর্থ দাঁড়ালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবী মানুষ, তবে আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন। সেটা আবার কিরকম? একটু খুলে বলি। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম? বলেন বলেন বলেন। হালাল, আর আমাদের জন্য হারাম। সে কি করে হয় দেখে নিন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা।
কোথায় আছে কোরআনের? 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো, একটা বিয়ে করো। তাহলে আমরা সর্বাধিক বিবাহ করতে পারবো কটা? বলুন না। সর্বাধিক 4টে, সর্বনিম্ন একটা। কিন্তু নবীজি কি করলেন? চলুন নবীজির জন্য আলাদা, চলুন কোরআনে আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্যই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা অনেকে হাতে আংটি ব্যবহার করেন, তাই তো? আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক নাকি? না, বাড়ি থেকে ভাববেন। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন? ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে, ইউরিয়া দেখেছেন তো? ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্য আলোচনা শুরুতেই বাবা কথাগুলো বললাম, যাতে করে ব্রেনটাকে একটু ঠিক রাখুন, যাতে করে আমার বোঝাতে আপনাদের সুবিধা হয়। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা, এই বালাগাল উলাটা দরুদ শরীফ নয়, এটা কোনোদিন যেন ভাববেন না এটা দরুদ শরীফ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর শানে কবিতা লিখছিলেন, কবিতা। তো কি লিখলেন? বালাগাল উলা বিকামালিহি, পরের লাইনটা লিখলেন কাশাফাদ দুজা বিজামালিহি, 2 লাইন হলো। 3 নম্বর লাইনটা লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি। এই 3টে লাইন লেখার পরে 4র্থ নাম্বার লাইনটা কি হবে উনি ঠিক মেলাতে পারছিলেন না, খুব টেনশন আছে। 4 নাম্বার লাইনটা কি করা যায়, কি দিলে মিলবে লাইনটা। ব্যাস চিন্তা করতে 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 উনি রাতে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ রসুল ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। উনি স্বপ্নের মাধ্যমে রসুলকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সম্বন্ধে 4 লাইন কবিতা লিখছিলাম। তা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি মিলে গেছে, হাসুনাত জামিউ খিসালিহি এইটা মিলেছে, কিন্তু পরে 4 নাম্বার লাইনটা আর মেলাতে পারছি না। তখন রাসূলুল্লাহ ওনাকে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? বাড়ি থেকে ভাববেন। চলুন, তো এরপরে দরুদ শরীফটা পড়লে মানের সঙ্গে সেটিং হয়। একটু আন্তরিকতা নিয়ে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shonam Dhondo, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এখানে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়ত আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, কিন্তু এটি এই কোরআনের কথা। এই কোরআনই আছে, পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে নাযিল করেছি, আর ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ?
কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে। আদবে বলার আগে হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফে পাবেন, মিশকাত শরীফেও হাদিসটা পাবেন। রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট হলো? ওয়াজের উত্তম দিন কবে? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাতে। আজকের কি রাতটা আছে? তাহলে হাদিসটা মিলে গেল। নবীজি ওয়াজ করতেন কখন? এশার নামাজের পরে। এশার নামাজ পড়ে বসেছেন। কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবী সাহাবীরা কিভাবে বসতেন? জোরে বলুন। গায়ে গায়ে বসতেন। কিন্তু আমার বাপেরা ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। একটু অনুরোধ করছি বাপ, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে গায়ে গায়ে বসেন। আপনি বসেন, পেছনের মানুষকে বসার সুযোগ করে দিন। একটু আগিয়ে আসেন। কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে একটা কথা বলে নিই বাবা, আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা যতদিন বাঁচবেন দয়া করে একটু মনে রাখবেন যে আব্দুল্লাহ কিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর লোকটা এই কথাগুলো বলে গিয়েছিল।